শুরুতে আমরা স্যামকে দেখি যে তার কলিগদের সাথে কোম্পানির কাজে যাচ্ছে। তার কলিগদের মধ্যে আছে তার এক্স গার্লফ্রেন্ড মলি, যে কিছুক্ষণ আগেই তার সাথে ব্রেকআপ করেছে, তার বন্ধু নাথান এবং পিটারের গার্লফ্রেন্ড ক্যান্ডিস, তাদের সাথে আরও আছে অলিভিয়া, আইজ্যাক এবং তাদের বস ড্যানিস। তারা সব একটি বাসে করে যাচ্ছে। তাদের পাশ দিয়ে একটি লগিং ট্রাক যায় এবং তাদের বাসটি একটি ব্রিজে গিয়ে পৌঁছায় যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। তখনই হঠাৎ স্যামের অদ্ভুত লাগতে শুরু করে। হঠাৎ ব্রেক করার কারণে তার আঙ্গুলে আঘাত লাগে। তখনই গাড়ির রেডিও নিজে থেকেই চালু হয়ে যায় এবং তাতে ডাস্ট ইন দ্য উইন্ড গানটি বাজতে থাকে। সে বুঝতে পারে যে বাতাসের কারণে ওভারব্রিজটি ভেঙে পড়বে, কিন্তু কেউই তার কথা বুঝতে পারে না। কয়েক মুহূর্ত পরেই বৃষ্টি ভাঙতে শুরু করে এবং তারা সবে দ্রুত বাস থেকে বেরিয়ে যায়। কিন্তু ক্যান্ডিস বাঁচার কোনো সুযোগই পায় না। আইজ্যাক বাসের ভেতরেই আটকে যায় এবং বাসের সাথে সেও পানিতে পড়ে যায়। তারা সবাই প্রাণ বাঁচিয়ে দৌড়াচ্ছিল। স্যাম কোনোভাবে মলিকে ব্রিজের অন্য পাশে পৌঁছে দেয়। তখনই সে দেখে যে অলিভিয়ার সাহায্য প্রয়োজন। সে তার সাহায্য করে, কিন্তু চশমা ছাড়া সে ঠিকভাবে দেখতে পারছিল না, আর এই কারণেই সে ব্রিজ থেকে নিচে পানিতে পড়ে যায়। সে তখনও বেঁচে ছিল, কিন্তু একটি গাড়ি সোজা তার উপর এসে পড়ে। ড্যানিস এবং নাথান দুজনেই দৌড়াচ্ছিল। তখন একটি কেবল নাথানকে উড়িয়ে দেয়। ড্যানিস ব্রিজে ঝুলতে থাকে, কিন্তু সে সাহস হারায়নি। তখনই তার উপর আলকাতরা পড়ে যায় এবং সে ঝলসে পানিতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে পুরো ব্রিজটি পানিতে তলিয়ে যায়। পিটার এবং স্যাম দুজনেই রেলিং ধরে ঝুলে থাকে এবং উপরে ওঠার চেষ্টা করতে থাকে। তখন একটি ট্রাক একেবারে কিনারায় চলে আসে এবং সেখান থেকে রড বেরিয়ে সোজা পিটারের শরীর ভেদ করে চলে যায়। স্যাম সাহস করে উপরে উঠছিল, কিন্তু সেই ট্রাকের কাছে স্যামের জন্য কিছু একটা ছিল, যার ফলে স্যামও মারা যায়। আর তখনই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ সে যা দেখছিল তার সবই স্বপ্ন ছিল। এই সব কিছু দেখার পর সে শকের মধ্যে ছিল। স্যাম কিছু বুঝতে পারছিল না। তখনই হঠাৎ ব্রেক করার কারণে তার আঙ্গুল কেটে যায়। সে এটা ঠিকভাবে প্রসেসও করতে পারেনি যে বাসের রেডিও চালু হয়ে যায় এবং তাতে একই গান বাজতে থাকে। সে বুঝতে পারে যে এই সব কিছু আবার হচ্ছে, তাহলে ব্রিজটি অবশ্যই ভাঙবে। সে প্যানিক করতে শুরু করে এবং চিৎকার করতে থাকে যে এই ব্রিজটি ভেঙে পড়বে। স্বাভাবিকভাবেই কেউই তাকে সিরিয়াসলি নেয় না। তখন সে মলিকে নিয়ে বাস থেকে নেমে যায়। তাদের দেখে ক্যান্ডিস আর পিটারও তাদের পেছনে যায়। তখন বসকেও বাস থেকে নামতে হয়, আর যেই তারা বাস থেকে নামে তখনই সে ব্রিজটি ভাঙতে শুরু করে। সৌভাগ্যবশত তারা সবাই ঠিক সময় বাস থেকে বেরিয়ে যায় এবং তারা সবাই ব্রিজটি ভেঙে পড়তে দেখতে থাকে। তাদের সবার মনে অনেক প্রশ্ন চলছিল, সাথে তারা ভয়ও পাচ্ছিল যে স্যাম কিভাবে আগে থেকেই সবকিছু অনুমান করলো। আর এই কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এজেন্টের পুরো সন্দেহ ছিল যে স্যাম একজন টেররিস্ট, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তাই সে কিছুই করতে পারছিল না। তার উপরে সেই ঘটনাটিকে একটি সাধারণ দুর্ঘটনা বলা হচ্ছিল। স্যাম নির্দোষ ছিল, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। তারা সবাই বাকি কর্মীদের মেমোরিয়ালে যায় এবং সেখানে তাদের সাথে জ্যাবির দেখা হয়, যে বলে যে সে ডেথকে ফাঁকি দিয়ে একদমই পছন্দ করে না। এ কথা বলে সে চলে যায়। স্যাম একটি